এই প্রখর গরমে পাকা আম দিয়ে যদি এইরকম ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে খাওয়া যায় তাহলে শরীর আর পেট প্রত্যেকেরই ভালো থাকবে। আজকে একটু অন্যরকম ভাবে এই শরবতটাকে বানিয়ে দেখাবো যাতে অনেকক্ষণ পেট ভর্তিও থাকে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো পাকা আমের শরবত। এই শরবতটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1 কিলো পাকা আম নিয়ে নিয়েছি। এবার এই আমগুলো থেকে আমের পাল্পটাকে বার করে নিতে হবে। তার জন্য কোনো খোসা ছাড়ানোর দরকার পড়বে না। শুধু এইভাবে আমটাকে কেটে নিয়ে ছুরি দিয়ে একটা ফালির মধ্যে এইরকম ছোট ছোট চির দিয়ে নেব। এবার একটা চামচে করে এইভাবে সাইড থেকে তুললেই দেখবেন আমের পাল্পটা সুন্দরভাবে বেরিয়ে আসছে। আপনারা চাইলে কোনো রকম ছোট ছোট কুচি না করেও ডাইরেক্ট চামচ দিয়েও তুলে নিতে পারেন। এবার আটির পাল্পটাকে বার করে নেওয়ার জন্য খোসাটাকে ছাড়িয়ে হাত দিয়ে এইভাবে একটু প্রেস করলেই দেখবেন পাল্পটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। একই রকম ভাবে বাকি আটিগুলো থেকেও পাল্পটাকে বের করে নেব। সুন্দর করে আমের পাল্পগুলো আমাদের বের করে নেওয়া হয়ে গেছে। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। এবার এই মিক্সির জারের মধ্যে আমের পাল্পটাকে ঢেলে দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ভালো করে পেস্ট করে নেওয়ার পর একটা বাটির মধ্যে পেস্টটাকে ঢেলে রাখছি। এবার একটা কড়াই নিয়ে তার মধ্যে দিয়ে দেব 1/2 লিটার জল। জলটা এইরকম ভালোভাবে ফুটে গেলে আমি এখানে 50 গ্রাম সাবু নিয়েছি। সাবুটা এখানে আমি বড় দানার ব্যবহার করছি, আপনারা চাইলে ছোট দানারও ব্যবহার করতে পারেন। এবার এই সাবুটাকে জলের মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এই সাবুটাকে আগে থেকে ভিজিয়েও রাখতে পারেন, তাতে এটা সেদ্ধ হতে একটু কম সময় লাগবে। আমরা প্রত্যেকেই জানি সাবু আমাদের যেমন অনেকক্ষণ পেট ভর্তি রাখে তেমন শরীরও ভালো রাখে। তাই আমের শরবতের মধ্যে আমি একটু সাবু ব্যবহার করছি। এবার সাবুটাকে 15 থেকে 20 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন সাবুর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখনই বুঝতে হবে সাবুটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সাবুটাকে আমরা ছেঁকে নেব। সাবুটা ছেঁকে নেওয়ার পর আমি এর মধ্যে আরেকটু নর্মাল জল দিয়ে দিচ্ছি, তাহলে ঠান্ডা হয়ে যাবার পর আর জমাট বেঁধে যাবে না। যেহেতু এটা ম্যাঙ্গো মিল্কশেক বানাচ্ছি তাই দুধটাকে একটু জাল দিয়ে নেব। আমি এখানে 1 লিটার দুধ ব্যবহার করছি। খুব যে বেশিক্ষণ ফোটাতে হবে দুধটাকে তা কিন্তু নয়, তবে কন্টিনিউয়াসলি দুধটাকে নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। এবার মিষ্টির জন্য দিয়ে দেব 1 বাটি চিনি, অর্থাৎ ওজন হিসেবে দেখলে 250 গ্রাম চিনি। যদি ঠান্ডা দুধের মধ্যে এগুলো ব্যবহার করা হয় তাহলে অতটা ভালো টেস্ট আসবে না, তাই দুধটাকে একটু এইরকম গরম করে নিতে হবে। যদি আরেকটু টেস্টটাকে বাড়িয়ে নিতে চান সেই ক্ষেত্রে 100 গ্রাম গুঁড়ো দুধ এর মধ্যে ব্যবহার করতে পারেন। যদি আপনারা কনডেন্স মিল্ক ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে গুঁড়ো দুধ বা চিনি কোনোটাই দিতে হবে না। এবার গুঁড়ো দুধটা দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধটা আর চিনিটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নিশ্চয়ই বুঝতে পারছেন
দুধের মধ্যে কোনো রকম লাম্পস নেই। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দুধটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা আমের পাল্পটা। এবার একটা হুইস্কার দিয়ে ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নেওয়ার পর দেখবেন দুধটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। তার সাথে আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুটাকেও দিয়ে দেব। আবারও একবার হুইস্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমরা এই মিল্কশেকটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব, তাই কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। ভালো করে ঠান্ডা করে নেওয়ার পর এবার এটাকে ফ্রিজ থেকে বার করে এনে এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, যেমন কিছু কাজু, কিছু কিশমিশ, কিছু পেস্তা আর কিছু আমন্ড কুচি এর মধ্যে দিয়ে দেব। তবে এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কুচানো আমের পাল্প, যাতে খাওয়ার সময় মুখে পড়লে আরো বেশি ভালো লাগবে। আর দিয়ে দিতে হবে বেশ কয়েকটা বরফ। এই সব কিছুকে খুব ভালো করে আবারও মিক্স করে নিতে হবে। যদি আপনারা কেশর ফ্লেভার পছন্দ করেন, সেই ক্ষেত্রে অল্প একটু কেশর এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমি একটু সুন্দর ডেকোরেশনের জন্য কিছুটা আমের পাল্প প্রত্যেকটা গ্লাসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। ব্যাস, এবার ঠান্ডা ঠান্ডা এই মিল্কশেক বা আমের শরবত পরিবেশন করে নিচ্ছি। আশা করি আপনাদের প্রত্যেকবারের মতো এই রেসিপিটাও নিশ্চয়ই ভালো লেগেছে। এই রকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।